প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। সুনীল ছেত্রীদের যাওয়া এক প্রকার অনিশ্চিত। ছেলেদের ফুটবল দল নিয়ে ফুটবল ফেডারেশন যখন একরাশ লজ্জার সম্মুখীন, ঠিক সেই সময় ভারতীয় ফুটবলকে উজ্জ্বল আলোয় আলোকিত করল মেয়েরা। সুইটি দেবী, মনীষা কল্যাণ, রিম্পা হালদাররা তুলে ধরল ভারতীয় ফুটবলকে এশিয়ার দরবারে। গ্রুপ লিগের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। দুটি দলের কাছেই ছিল এএফসি এশিয়ান কাপ যাওয়ার ভিসা জোগাড় করার উপায়। যে দল জিতবে তারাই যাবে এএফসি এশিয়ান কাপে। থাইল্যান্ডের মাঠে থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে জিতে নিল ভারত। সেই সঙ্গে চলে গেল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। দুটি গোলই করলেন সঙ্গীতা বাসফোর। 29 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার 2 মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় থাইল্যান্ডের পান্থই। জয়সূচক গোল করে ভারত 74 মিনিটে। হ্যাট্রিক করতে পারতেন সঙ্গীতা। ভারত প্রচুর গোলে সুযোগ নষ্ট করেছে। কল্যাণীর মেয়ে সঙ্গীতা দীর্ঘদিন ধরে কলকাতা লিগে খেলেছেন। সীমান্ত সুরক্ষা বলয়ের হয়ে খেলেন। সেই ভারতীয় ফুটবলকে উজ্জ্বল আলোয় আলোকিত করলেন সঙ্গীতা। 23 বছর পর ভারতের মেয়েদের দল ইতিহাস গড়ল। বাংলাদেশ আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছে, ভারতও এবার ঢুকে পড়ল সেই পংক্তিতে। গ্রুপ বিন্যাস হয়ে গেছে। ডুরান্ড কাপে মোহনবাগানের গ্রুপে পড়েছে মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি ছাড়াও বিএসএফ। কিন্তু এর পরেও মোহনবাগানের খেলা নিয়ে ফের প্রশ্ন উঠেছে, কেন মোহনবাগান সুপার জায়ান্ট নাকি এক নয় একাধিক শর্ত দিয়েছে ডুরান্ড কমিটিকে। কি সেই শর্ত? 1, 14 জুলাই মহামান্য সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর রায়দান করবে। সেই রায়দান দেখেই মোহনবাগান সুপার জায়ান্ট নিশ্চিত করবে ডুরান্ড কাপে তারা অংশ নেবে কি না। 2, গতবারের টিকিট বন্টন নিয়ে সমস্যা হয়েছিল, এবারে যাতে সেটা না হয় তা মোহনবাগান সুপার জায়ান্টকে নিশ্চিত করতে হবে ডুরান্ড কমিটিকে। 3, অনুশীলনের জন্য যে মাঠ সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করতে হবে, তবেই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে অংশ নেবে শতাব্দী প্রাচীন ক্লাব। দুটো ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে 4 গোলে জয়। আর জয়ের সরণিতে ফিরতেই কলকাতা লিগে আরও শক্তিশালী দল বানাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের বি দল। সেই দলে এবার অন্তর্ভুক্তি হতে চলেছে কিয়ানগিরি নাসিরি ও দিব্যেন্দু বিশ্বাসের। 11 তারিখ থেকে মোহনবাগান সিনিয়র দলে খেলা এই দুই ফুটবলার কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলনে নামবেন। 10 তারিখ অবশ্য কলকাতা লিগের খেলা আছে মোহনবাগান রিজার্ভ দলের। সেই ম্যাচে তারা খেলবেন না, পরের ম্যাচ থেকে মাঠে নামবেন। শুক্রবারই কিয়ানের নাম ঘোষণা করে মোহনবাগান সুপার জায়ান্ট। 3 বছরের চুক্তিতে আবার সবুজ মেরুনে ফিরলেন কিয়ানগিরি নাসিরি চেন্নান এফসি থেকে। আর দিব্যেন্দু বিশ্বাস তো ছিলেনই। এই দুই ফুটবলারকে কলকাতা লিগে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই দুই ফুটবলার খেললে ভূমিপুত্রের সংখ্যাও বেড়ে যাবে সবুজ মেরুন দলে। এবার এমনিতেই কলকাতা লিগের দলে 6 ভূমিপুত্র রাখা বাধ্যতামূলক। সেই দিক দিয়ে মোহনবাগান যেমন ভূমিপুত্র পাবে, তেমনই কলকাতা লিগের সৌজন্যে ম্যাচও পাবেন কিয়ানগিরি নাসিরি, দিব্যেন্দু বিশ্বাসরা। এই মুহূর্তে ছুটিতে আছেন সুহেল ভাট। ডার্বির আগে ফিরবেন, বড় ম্যাচে খেলবেন। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন কাশ্মীরের বক্স ইন দ্য ফক্স। প্রত্যাবর্তন হলো কিয়ানের। আবার মোহনবাগান সুপার জায়ান্টে ফিরে এলেন হ্যাট্রিক বয় 3 বছরের চুক্তিতে। এতে কতটা লাভবান হলো সবুজ মেরুন? মোহনবাগান কর্তা ও প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছিলেন, লাভ ক্ষতির হিসাব তো কিয়ানের পারফরমেন্স বলবে। ক্ষতির ব্যাপারটা তো ওর পারফরমেন্স বলবে, এটা তোমায় বলতে পারি। তবে ইয়ং ছেলে, খেলার মধ্যে ছিল, রেগুলার যে ও খেলেছে চেন্নাইতে এটা বলতে পারবো না, মাঝে মধ্যে খেলেছে। রেগুলার প্লেয়ার কিন্তু ওখানে গিয়েও হতে পারেনি। ওর এই চলে যাওয়াটা, যে সময় ও গেছে বা ও এখানে হয়তো খুব একটা বেশি সুযোগ পেতও না। যাই হোক, 3 বছর পরে ওর ফিরে আসা, আমি আশা করব ও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এবার মোহনবাগানে এসে হয়তো ও ভালো খেলতে পারবে। এখন কলকাতার লিগ, সামনে ডুরান্ড, ওর কাছে একটা বড় কিন্তু সুযোগ আছে নিজেকে মেলে ধরার, এবং আমি করি ও সফল হবে। খেলা উচিত, ওই দুটো জায়গায় নিজের জায়গা প্রতিষ্ঠিত করা উচিত। ওর সুযোগ পাবে, সেই সুযোগকে ওকে কাজে লাগা। নতুন কিছু নয়, প্রত্যাশিতই ছিল।
আরও 2 বছরের জন্য সৌভিক চক্রবর্তীর সঙ্গে চুক্তি বৃদ্ধি করল ইমামি ইস্ট বেঙ্গল। শনিবার সরকারিভাবে তা জানিয়েও দিল তারা। 2022 সালে হায়দ্রাবাদ থেকে লাল হলুদে যোগ দিয়েছিলেন সৌভিক চক্রবর্তী। তারপর থেকে ইস্ট বেঙ্গলের মাঝমাঠে নির্ভরতা দিয়ে চলেছেন তিনি। এএফসি চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 4-0 গোলের মধ্যে তার একটি গোল ছিল। সৌভিকের চুক্তি বৃদ্ধি হওয়ায় খুশি ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো। তিনি বলেন, বেশ কিছু মিডফিল্ডার আছে যার মধ্যে সৌভিক হলো এমন একজন ফুটবলার আইএসএলে 150-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ওর থেকে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে। প্রায় একই ধরনের মন্তব্য করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজন। সৌভিক চক্রবর্তী বলেন, ইস্টবেঙ্গলের মতো আইকনিক ক্লাবে 3 বছর খেলা সত্যিই গর্বের ব্যাপার। পরের 2 বছর লাল হলুদ জার্সিতে আরও ভালো খেলতে চাই। ভালপুইয়া কি আসছেন ইস্টবেঙ্গলে? লাল হলুদ নাকি মুম্বাইয়ের এই সাইড ব্যাককে পেতে তার এজেন্টের মাধ্যমে কথা চালাচ্ছে সিটি গ্রুপের সঙ্গে। কিন্তু ভালপুইয়ার যে 2027 পর্যন্ত চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে, আর যেখানে মেহতাবের ক্ষেত্রে 3 কোটি টাকা ট্রান্সফার ফি রেখেছে মুম্বাই, সেখানে ভালপুইয়ার জন্য যে তারা বেশ ভালো রকমের ট্রান্সফার ফি চাইবে তা বলাই যায়। কিন্তু 2 কোটি টাকা ট্রান্সফার ফি দেবে না বলেই তো ইস্টবেঙ্গল টেক্সাম অভিষেক সিংয়ের ডিল থেকে বেরিয়ে এসেছে। তাহলে কি ভালপুইয়ার জন্য এত টাকা খরচ করবে লাল হলুদ ম্যানেজমেন্ট? সেই প্রশ্নটা কিন্তু থাকছেই। যদিও জয়গুপ্তাকে পাওয়ার জন্য প্রায় 1,70,00,000 টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। এদিকে আবার ভালপুইয়া যে মুম্বাই সিটি এফসি ছাড়তে চায় না তাও পরিষ্কার করে দিয়েছে সিটি গ্রুপ। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। 3 বছরের চুক্তিতে ওড়িশা এফসিতে যোগ দিলেন জুইডিকা। গত মরশুমে মোহামেডানের হয়ে নজর কেড়েছিলেন তিনি। আরও 1 বছর মোহামেডানের সঙ্গে চুক্তি থাকলেও সেই চুক্তি আগেই বিচ্ছিন্ন করেছিলেন তিনি। ইস্টবেঙ্গল প্রথমে তাকে নিতে আগ্রহী ছিল। তাকে নিতে 20 লক্ষ টাকা পর্যন্ত প্রস্তাব দেয় লাল হলুদ। কিন্তু ওড়িশা এই সাইড ব্যাককে 3 মরশুমের জন্য 26, 28 আর 30 লক্ষ টাকায় সই করিয়ে নিল। যদিও ইস্টবেঙ্গল নাকি তাকে এত বেশি টাকা দিতে চায়নি, তাদের টার্গেট অন্য ফুটবলার ছিল। সেই সুযোগেই জুইডিকাকে জালে তুলে নিল ওড়িশা এফসি। জাভিয়ের সিভেরিও টোরোর সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করছে না জামশেদপুর এফসি। শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে সেই খবর জানিয়ে দিয়েছে ক্লাবটি। কার্লোস কোয়াদ্রাদের ইমামি ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে গিয়েছিলেন জাভিয়ের সিভেরিও, কিন্তু গত বছর খুব একটা সুবিধা করতে পারেননি আইএসএল জয়ী এই তারকা। সেই সব দিক খতিয়ে দেখেই এবার তাকে বিদায় জানালো জামশেদপুর। ডুগডুগি বিতর্ক নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা। শুক্রবার পিছিয়ে থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে 1-1 গোলে ড্র করে সুরুচি সঙ্গ, তাও আবার 10 জনে খেলে। সুরুচির ওই 10 জনই হারিয়ে দিতে পারত বিনোর দলকে। শুধু সময়ের হেরফের হয়েছিল বলেই বেঁচে গেছে ইস্টবেঙ্গল, না হলে কী যে হতো, বলছিলেন সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য। তাও আরও একবার শুনে নেওয়া যাক শুক্রবার ম্যাচের পর ঠিক কী বলেছিলেন রঞ্জন ভট্টাচার্য। ইস্টবেঙ্গল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পায় তো, সব রকম সুবিধা, যেমন এই ছকটা আমি বুঝলাম না কালকে খেলা একটা ছক আমি বুঝলাম, এটা বলতে চাইনি এটা সাইন্টিফিক কেন, এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম একটা সায়েন্স মেনে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়। আমি ইস্টবেঙ্গলের ম্যাচে কেন এরকম হয়ে গেল, কী বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আরও মজাটা দেখতেন। ওই 3টা থেকে যদি এই টিমটা খেলতো ইস্টবেঙ্গল টিমটা, মজাটা দেখতেন। সেকেন্ড কী বলে ডুগডুগি বাজিয়ে ওদের ঘোরাতাম। আমি এসেই গিয়ে আজকে যাচ্ছি, দেখেছেন তো আপনার 10 জন নিয়েও কি ফাইট করেছে। আমি ইস্টবেঙ্গলকে নাম্বার দেওয়ার জায়গায় নেই, কেননা ইস্টবেঙ্গল বড় দল, ওদের নাম্বার সবসময় 10-এ 10ই থাকে। হ্যাঁ, তো সেহেতু ইস্টবেঙ্গল আর অনেক বড় টিম, ঠিক আছে। তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চেঞ্জটা হয়েছে, যেটা 100%, আপনারাও দেখেছেন 6 গোল হবে, ওর 2 গোল করুক না, আমি 6 গোল। শুনলেন তো, এর পরিপ্রেক্ষিতেই ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনাই বা কি বলছেন। ইস্টবেঙ্গলকে যদি ডুগডুগি করে হারানো যদি হয়, যদি ও মনে করে, তাহলে মেসারেজের সাথে তাহলে 7-1 গোলে জিতলো কি করে ইস্টবেঙ্গল? আর এটা তো শুধু প্রথম 2টো ম্যাচ হয়েছে, কিংবা একটা ম্যাচ হয়েছিল, তারপরে আরেকটা একটা ম্যাচ ইস্টবেঙ্গল তো একটাই ম্যাচ খেলেছিল, ওরা 2টো ম্যাচ খেলেছে। তো আমার মনে হয় এইগুলো কোচিসরা বলবে, প্লেয়াররা ভাববে, এই সব কিছুই, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট কি ওয়ান অন সেটা সবাই জানে। ম্যাচের পর অনেক কিছু বলা যায়, এইগুলো যেটা বললাম এইগুলো হয়তো আবার সুযোগ পাবে। ধরো ফর এক্সাম্পল সুপার 6-এ যখন 2টো দলই উঠবে, যদি ইস্টবেঙ্গল হারায় ওদেরকে, রঞ্জনদা কি বলবে তাহলে? এইগুলো আমার মনে হয় এটা একবার যেমন আমাদের টাইমে হতো এইসব, মানে সুভাষ ভৌমিক হয়তো বাবলুদাকে
স্টেম্প করার জন্য অনেক কথা বলতো, কিংবা বাবলুদা ইয়েকে সুভাষদাকে স্টেম্প করার জন্য অনেকগুলো কথা বলতো। দিস ইজ কাইন্ড অফ ওয়ান স্ট্র্যাটেজি, মানে বুঝতে পেরেছি। যেটা হয়তো তাই ভালো, আমি বলবো এটা ম্যাচের পর হয়েছে, যা হয়েছে ম্যাচের আগে হয়নি, তাই ভালো। কলকাতা লিগে জয় দিয়ে শুরু করলো ডায়মন্ড হারবার এফসি। ওয়ারির বিরুদ্ধে ম্যাচে থং গোলালসানের গোলে 1-0 জেতে ডায়মন্ড হারবার। অপর ম্যাচে রেনবো নেমেছিল ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। ম্যাচে 1-0 গোলে জয় পায় ইউনাইটেড। অন্য মাঠে খিদিরপুর বনাম আরিয়ান ম্যাচে 2-0 গোলে জেতে খিদিরপুর। গোল করেন নওমা এবং অর্ঘ্য সরকার। অপরদিকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম পিয়ারলেস ম্যাচে 1-1 গোলে ড্র হয়, আর সাদার্ন সমিতিকে 2-0 গোলে হারায় ভবানীপুর। জোড়া গোল করেন বিদ্যাসাগর সিং। ভারতীয় দলের নতুন কোচ কে হতে চলেছেন? ফেডারেশনের টেকনিক্যাল কমিটির পছন্দের তালিকায় ভারতীয় কোচেদের মধ্যে রয়েছেন একমাত্র খালিদ জামিল। কিন্তু এবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করলেন বাংলার কোচ সঞ্জয় সেন। ইতিমধ্যেই ফেডারেশনের তরফ থেকে নিয়ম মেনে জাতীয় দলের কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন করা হয়েছে। তারপরই জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন সঞ্জয় সেন। তবে তিনি একা নন। প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলের কোচ হওয়ার জন্য। তবে যা জানা যাচ্ছে, দেশীয় কোচেদের দিকেই ঝুঁকে রয়েছে ফেডারেশন। এর আগে মানলোকে অ্যাপয়েন্ট করার সময়ও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন সঞ্জয় সেন। শোনা যায় ইন্টারভিউতেও পছন্দের তালিকায় ছিলেন তিনি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কোচ করা হয় মানলোকে। এবার আবার আবেদন করেছেন তিনি, যদিও ফেডারেশন চাইছে খালিদকে। ওদিকে আবার খালিদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে জামশেদপুরও। সব মিলিয়ে এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। দায়বদ্ধ ওরা, নিঃশব্দে নীরবে এভাবেই ওরা সাহায্য করে যাচ্ছেন নিজের জেলার ফুটবলকে। প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, তরুণ বসু, স্বপন সেনগুপ্তরা আবারও উত্তর 24 পরগনা জেলা ফুটবলের জন্য তুলে আনলেন স্পন্সরশিপ। 3 বছরের জন্য এই স্পন্সরশিপে জেলা প্রতি বছর পাবে 7 লক্ষ টাকা। প্যারালাল স্পোর্টসকে নিজেই এ খবর জানালেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি। কি বললেন তিনি, আসুন শুনে নেওয়া যাক। ওর এক বন্ধু মিস্টার বিজয় কুমার আগরওয়াল, যারা BBRL অর্থাৎ বজবজ রিফাইনার্স লিমিটেড, এই হচ্ছে কোম্পানি। ওদের সঙ্গে আমরা একটা চুক্তি করেছি 24 পরগনার পক্ষ থেকে, যে আমি, ভাস্কর গাঙ্গুলি, তরুণ বসু এবং স্বপন সেনগুপ্ত গেছিলাম। আমাদের সঙ্গে গত 3 দিন আগে একটা কথা হয়েছে। ওনারা বলেছেন যে আপনার চুক্তিটা আমাদের 24 পরগনা জেলা থেকে পাঠান, আমরা আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। এবং বারবার যা কথা হয়েছে তাতে ওরা 3 বছরের চুক্তি করবে। এবং এই বছর যেহেতু খেলাটা রানিং আছে, নববর্ষ যে বছর একটু আগেই উদ্যোগ নিয়ে খেলা চালু করেছে, যার জন্য এই বছর হয়তো আমরা জার্সিতে ওদের লোকটা দিতে পারবো। বাকি অন্যান্য যে ফেসিলিটিসগুলো যদি যতটা দেওয়ার চেষ্টা করব। এবং ওদের সঙ্গে বারবার যা চুক্তি হয়েছে যে ওরা 7 লক্ষ টাকা করে 3 বছরের জন্য দেবে। এই বছরটা হয়তো পুরোটা আমরা মাইলেজ করতে পারবো না, তবে আমরা নেক্সট ডে প্রেস কনফারেন্স করবো। যদি করি তবে এটা আমাদেরকে ওরা এখনো চিঠির উত্তরটা দিক, আমরা চিঠি জেলা থেকে গতকালকে পাঠিয়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্রে জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের পালমেইরাসের বিরুদ্ধে 2-1 গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল চেলসি। চেলসির হয়ে গোল দুটি করেছেন কোল পামার এবং মালো গাস্তো। সৌদি প্রো লিগের আল হিলালকে 2-1 গোলে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেজ এফসি। ফ্লুমিনেজের হয়ে গোল করেছেন মার্টিনেলি এবং হারকিউলিস। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ফ্লুমিনেজের সামনে সেমিফাইনালে চেলসি। ঘানার 32 বছর বয়সী প্রাক্তন ফুটবলার থমাস পার্টির বিরুদ্ধে ধর্ষণ এবং আরেক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আনল ইংল্যান্ড পুলিশ। থমাস পার্টি আর্সেনালে খেলতেন। শুক্রবার 3 জন মহিলা পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। ঘটনাটি ঘটেছিল 2021 থেকে 2022-এর মধ্যে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আগামী 5ই আগস্ট থমাস পার্টিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে কোচ রুবেন আমোরিমের তত্ত্বাবধানে 2025-26 মরশুমের জন্য অনুশীলন শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই অনুশীলনে সম্ভবত যোগ দিচ্ছেন না মার্কাস র্যাশফোর্ড সহ আরও 4 ফুটবলার। তারা হলেন আলেহান্দ্রো গার্নাচো, জেডন সানচো, অ্যান্টনি এবং ম্যালাসিয়া। কেননা এই 5 ফুটবলারই জানিয়ে দিয়েছেন তারা দল ছাড়তে চান, তবে তাদের সম্ভাব্য গন্তব্য এখনও জানা যায়নি। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা।
এজবাস্টনে তার প্রথম টেস্টে 20 ওভার বল করে 88 রানে 4 উইকেট নিয়ে কোচ গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিলেন বাংলার আকাশদীপ সিং। তিনি বলেছেন, আমি দলে যোগ দেওয়ার পর একেবারে প্রথম থেকে গম্ভীর কোচ হিসেবে আত্মবিশ্বাস জুগিয়েছেন। এই আত্মবিশ্বাসটাই ম্যাচে আমার খেলার মধ্যে ফুটে ওঠে। যখন তোমার কোচ তোমার পাশে থাকেন তখন তো আত্মবিশ্বাসটা বাড়বেই। বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা সৈকতের তর্ক বিতর্কে গরম হয়ে উঠল এজবাস্টনের হাওয়া। যশস্বী জয়সওয়াল ডিআরএস চাইলেন ঘটনার 15 সেকেন্ড পর। তাতে ডিআরএস পাওয়ার নিয়ম নেই, কিন্তু বাংলাদেশের আম্পায়ার ডিআরএস দিয়ে দেওয়ায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রতিবাদ জানান এবং আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন। এজবাস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরার অভাব অনেকটাই মিটিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। তিনি একাই 70 রানে 6 উইকেট তুলে নেন। বাকি 4 উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গত দেন বাংলার আকাশদীপ। এই দুজনের কাঁধে ভর করে এজবাস্টনে ভারত এখন চালকের আসনে। ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম 5 উইকেট। তার এহেন সাফল্যে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। সিরাজকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেছেন, সিরাজের বোলিংয়ের ধারাবাহিকতা এবং নিপুণতা আগের চেয়ে অনেক বেড়েছে। সঠিক জায়গায় বল করছে, যার ফলেই এই অসাধারণ সাফল্য পেয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টিফেন ফিন বিস্ফোরক মন্তব্য করলেন এজবাস্টনের শুক্রবার ধারাভাষ্য দেওয়ার সময়। বিরতির সময় বলে দিলেন ইংল্যান্ড বাজ বল খেলছে এবং সেই কারণেই বড় রানের ইনিংসের জন্য এজবাস্টনের বাউন্ডারি ছোট করা হয়েছে। ফিনের মন্তব্য, আমরা রয়েছি এজবাস্টনে, বাউন্ডারি লাইনের ধারেই দাঁড়িয়ে আছি। তবে অন্য টেস্ট ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেকটাই ভিতরে রয়েছে বাউন্ডারি। সম্ভবত ইংল্যান্ডের টেস্ট জেতা, বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া এবং চতুর্থ ইনিংসে রান তাড়া করে ম্যাচ জেতার পরিকল্পনার এটাও একটা অঙ্গ। গ্যালারি থেকেই চোখে স্বপ্ন বললেন সূর্যবংশী। রোল মডেল গিলের ইনিংসে মুগ্ধ হয়ে লাল বলের ক্রিকেট খেলার অভিলাষ স্পষ্ট বৈভবে। এজবাস্টনে শুভমান গিলের 200 রানের দুর্দান্ত ইনিংস সরাসরি দেখে অনুপ্রেরণা পেলেন 14 বছরের উঠতি ব্যাটার বৈভব সূর্যবংশী। ম্যাচ শেষে বললেন, এটাই ইংল্যান্ডে বসে প্রথম টেস্ট দেখা। অভিজ্ঞতা অসাধারণ। শুভমান গিল আমাদের সবার জন্য রোল মডেল। একদিন টেস্টে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখি আমরাও। যুবরাজ সিং টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের দ্বিতীয় মরশুমেও ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্সদের নেতৃত্ব তাঁকে দেয়া হলো। প্রথম মরশুমেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টুর্নামেন্টটি 18 জুলাই শুরু হচ্ছে এবং টুর্নামেন্টের ফাইনাল 2 আগস্ট হওয়ার কথা। মোট 6টি দল অংশ নেবে। ভারত ছাড়াও পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ অংশ নেবে। পাকিস্তানের বিরুদ্ধে যুবরাজরা মাঠে নামবেন 20 জুলাই। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশের মুকুটে নতুন পালক। গ্র্যান্ড চেস ট্যুরে জাগরেব পর্বে সুপার ইউনাইটেড র্যাপিড 2025 টুর্নামেন্টের র্যাপিড খেতাব জিতলেন তিনি। 19 বছরের দাবাড়ু সম্ভাব্য 18 পয়েন্টের মধ্যে 14 পয়েন্টে শেষ করে বিশ্ব দাবায় নতুন করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। কানাডা ওপেন সুপার 300 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। টুর্নামেন্টের শীর্ষ বাছাই চীনা তাইপের চৌ তিয়ান চেনকে 3-0 ফলে হারালেন। ম্যাচটি জিততে শ্রীকান্তের সময় লেগেছে 43 মিনিট। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি জানি না পরের টেস্টে খেলবো কিনা। দল যা সিদ্ধান্ত নেবে সেটা পরের ম্যাচের একদিন আগে জানা যাবে। যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।